আজ মধ্যপ্রাচ্যের আকাশটা যেন আগুনের গন্ধে ভারী। ইরান আর আমেরিকার মধ্যে টান টান উত্তেজনা, এক একটা রাত এক একটা অঘোষিত সতর্কবার্তা। পারস্য উপসাগরের চারপাশে যুদ্ধজাহাজের নড়াচড়া, আকাশে নজরদারির চাপ আর পর্দার আড়ালে চলা শক্তি প্রদর্শন। সব মিলিয়ে পরিস্থিতি এমন, যে কোনো মুহূর্তে ছোট একটা ঘটনা বড় সংঘাতের রূপ নিতে পারে। ঠিক এই হাই ভোল্টেজ মুহূর্তেই সামনে এলো এক চাঞ্চল্যকর খবর। ইরান দাবি করছে তারা যুদ্ধের জন্য প্রস্তুত রেখেছে ৮০,০০০টি শাহিদ কামিকাজে ড্রোন এবং প্রতিদিন ৪০০টি করে ড্রোন উৎপাদন করার সক্ষমতাও তারা ধরে রেখেছে। এটা শুধু একটা সংখ্যা নয়, এটা একেবারে নতুন যুগের যুদ্ধের ঘোষণা। কারণ আধুনিক যুদ্ধ এখন আর শুধু ট্যাঙ্ক, যুদ্ধবিমান বা মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। যুদ্ধের ময়দান বদলে যাচ্ছে, আর সেই পরিবর্তনের সবচেয়ে বড় নাম হয়ে উঠেছে গণহারে ড্রোন যুদ্ধ। আর এই খেলায় ইরান এমনভাবে নিজেদের তুলে ধরছে যেন তারা এখন শুধু আঞ্চলিক শক্তি নয়, বরং ড্রোন ভিত্তিক যুদ্ধনীতির অন্যতম বড় নিয়ন্ত্রক। এই দাবি যদি বাস্তবে সত্য হয়, তাহলে ইরান আজকের পৃথিবীতে লয়টারিং মিউনিশনের সবচেয়ে বড় মজুতধারী রাষ্ট্রে পরিণত হবে। অনেক দেশ যেখানে কয়েকশো বা কয়েক হাজার ড্রোনকে বড় সক্ষমতা হিসেবে দেখছে, সেখানে ইরান বলছে তাদের কাছে আছে ১০,০০০-এর পর ১০,০০০ ড্রোন। এই ধরনের বিশাল সংখ্যা যুদ্ধের মানসিকতা বদলে দেয়। কারণ যখন একটি দেশের হাতে এত বড় স্টক থাকে, তখন সে যুদ্ধকে দেখে একবার আঘাত করে থেমে যাওয়ার মতো নয়, বরং টানা চাপ দিয়ে শত্রুকে ক্লান্ত করে ফেলার মতো কৌশল হিসেবে। আর ইরানের মূল শক্তি এখানেই। তারা দেখাতে চাইছে তাদের যুদ্ধ ক্ষমতা এখন দামি অস্ত্রের উপর নির্ভরশীল নয়, বরং অসংখ্য সস্তা অস্ত্রের ঢেউ দিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার ক্ষমতা। ইরান যে শাহেদ ড্রোনগুলোকে সামনে আনছে, তার মধ্যে সবচেয়ে আলোচিত হল শাহেদ 136। এটি দেখতে সাধারণ হলেও কাজের দিক থেকে ভয়ঙ্কর। দীর্ঘ পাল্লা, সহজ নির্মাণ এবং বড় ক্ষতি করার ক্ষমতা, এই তিনটি বৈশিষ্ট্য একসাথে একে পরিণত করেছে আধুনিক যুদ্ধের সবচেয়ে কার্যকর সস্তা অস্ত্রে। ইরানের বার্তা পরিষ্কার, তাদের ড্রোনগুলো হয়তো প্রযুক্তিতে সবচেয়ে উন্নত নয়, কিন্তু সংখ্যায় এবং ধারাবাহিকতায় তারা এমন এক পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে পড়বে। কারণ ড্রোন যুদ্ধ এখন আর শুধু একটা ড্রোন নামালেই জয় নয়, বরং প্রশ্ন হচ্ছে কতগুলো ড্রোন নামাতে পারবে আর কতদিন সেটা ধরে রাখতে পারবে। সবচেয়ে বড় বিষয় হল ইরান এই যুদ্ধকে নিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে, অর্থাৎ শিল্প পর্যায়ে। যদি সত্যি তারা প্রতিদিন ৪০০টি ড্রোন বানাতে পারে, তাহলে বছরে সেটা দাঁড়ায় প্রায় ১,৪৬,০০০ ড্রোন। এটা এমন এক উৎপাদন হার যা সাধারণভাবে বড় বড় সামরিক শিল্প শক্তির সাথেও তুলনীয়। ইরান এখানে নিজেদের এমনভাবে তুলে ধরছে যেন তারা যুদ্ধের সময় থেমে যাবে না, তাদের উৎপাদন লাইন চলতেই থাকবে। আর এই জায়গায় ইরান বিশ্বকে বোঝাতে চাইছে তারা শুধু অস্ত্র বানায় না, তারা বানায় অস্ত্রের স্রোত, যেটা বন্ধ করা কঠিন। ইরানের এই সক্ষমতা নিয়ে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে এয়ার ডিফেন্সের অর্থনীতিতে। কারণ ড্রোন প্রতিরোধ করতে গিয়ে প্রতিপক্ষকে অনেক সময় ব্যয়বহুল ইন্টারসেপ্টর মিসাইল ছুটতে হয়। একটি সস্তা কামিকাজে ড্রোন ধ্বংস করতে যদি লাখ লাখ বা মিলিয়ন ডলারের মিসাইল খরচ হয়, তাহলে দীর্ঘমেয়াদের প্রতিরক্ষা খরচ দাঁড়ায় ভয়াবহ। এখানে ইরানের কৌশল সবচেয়ে ভয়ঙ্কর। তারা শত্রুর উপর এমন চাপ সৃষ্টি করতে চায় যাতে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা শুধু প্রযুক্তিগতভাবে নয়, অর্থনৈতিকভাবেও ভেঙে পড়ে। অর্থাৎ ইরান জিততে চাইছে ধ্বংসের মাধ্যমে নয়, বরং ব্যয়ের মাধ্যমে। আর এই ধরনের যুদ্ধের লক্ষ্য শুধু সামরিক ঘাঁটি নয়। ইরান চাইলে এই ড্রোন দিয়ে আঘাত করতে পারে বিদ্যুৎ কেন্দ্র, বন্দর, তেল শোধনাগার, পানি বিশুদ্ধকরণ প্লান্ট, রাডার স্টেশন কিংবা বিমানবন্দরের মতো অবকাঠামোতে। এসব স্থাপনা ধ্বংস মানে শুধু সামরিক ক্ষতি নয়, বরং পুরো দেশের অর্থনীতি ও স্বাভাবিক জীবনযাত্রার উপর দীর্ঘস্থায়ী প্রভাব। ইরান যদি হাজার হাজার ড্রোনের ঢেউ চালাতে পারে, তাহলে প্রতিপক্ষকে বাধ্য করবে প্রতিটি রাত, প্রতিটি মুহূর্ত, প্রতিটি আকাশপথ পাহারা দিতে। আর যুদ্ধক্ষেত্রে কখনো কখনো ক্ষতির চেয়ে বড় হয়ে ওঠে চাপ এবং আতঙ্ক।
এ কারণেই বলা হচ্ছে ইরানের শাহী ড্রোনগুলো এখন শুধু ট্যাকটিক্যাল অস্ত্র নয়, এগুলো হয়ে উঠেছে স্ট্র্যাটেজিক অস্ত্র। কারণ এগুলো শত্রুকে শুধু ক্ষতি করে না, শত্রুর ভেতরে একটা স্থায়ী ভয় ঢুকিয়ে দেয়। প্রতিপক্ষ জানে আজ থামলেও কাল আবার আসবে, পরশু আবার আসবে। এটা এক ধরনের মনস্তাত্ত্বিক যুদ্ধ, যেখানে মানুষ ক্লান্ত হয়, সেনারা ক্লান্ত হয়, নেতৃত্বের ওপর চাপ বাড়ে, আর রাষ্ট্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। ইরান এই দিকটা খুব ভালোভাবে বুঝেছে এবং তাই তারা সংখ্যাকে বড় করে দেখিয়ে বিশ্বকে বোঝাতে চাইছে তাদের আকাশে উপস্থিতি হবে অবিরাম। এশিয়ার দেশগুলোর জন্য এই বার্তা আরও সতর্কতা, কারণ মধ্যপ্রাচ্যে যা ঘটে তার ঢেউ অনেক সময় এশিয়ায় এসে লাগে। যদি একটি রাষ্ট্র সত্যিই ৮০,০০০ ড্রোনের মতো স্টক গড়ে তোলে, তাহলে এটা অন্য দেশগুলোকেও অনুপ্রাণিত করবে। দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া, এমনকি দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বুঝে যাবে ড্রোন এখন শুধু নজরদারি বা সীমান্ত পাহারার জন্য নয়, এটা হয়ে উঠেছে এক পূর্ণাঙ্গ স্ট্রাইক ফোর্স। ফলে ভবিষ্যতে যুদ্ধের প্রস্তুতি আর শুধু যুদ্ধ বিমান বা মিসাইল কিনে সম্পন্ন হবে না, বরং দরকার হবে বিশাল সংখ্যায় ড্রোন প্রতিরোধ করার মতো কম খরচের প্রতিরক্ষা ব্যবস্থা। পূর্ব এশিয়ার উন্নত এয়ার ডিফেন্স নেটওয়ার্কগুলো এখানে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে, কারণ তাদের অনেক সিস্টেম তৈরি হয়েছে দ্রুতগতির মিসাইল থামানোর জন্য, কিন্তু শাহিদ ধরনের ড্রোন তুলনামূলক ধীর গতির, নিচু দিয়ে উড়ে এবং সংখ্যায় অনেক বেশি। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা ব্যবস্থা এক ধরনের মনোযোগের যুদ্ধে পড়ে যায়, কারণ প্রতিটি ড্রোনকে আলাদা করে শনাক্ত, ট্র্যাক এবং ধ্বংস করতে হয়। আর যখন হাজার হাজার ড্রোন আসে, তখন প্রযুক্তি নয়, আসল সীমাবদ্ধতা হয়ে দাঁড়ায় ইন্টারসেপ্টরের সংখ্যা, অপারেটরের শক্তি এবং সময়। দক্ষিণ পূর্ব এশিয়ার মতো অঞ্চলে পরিস্থিতি আরও জটিল, কারণ সেখানে দ্বীপ, উপকূল, সমুদ্র বন্দর এবং বিচ্ছিন্ন অবকাঠামো অনেক বেশি। এত বড় এলাকা জুড়ে সমান সেন্সর কভারেজ রাখা কঠিন। ইরান যেভাবে শাহেদ ড্রোনকে উপস্থাপন করছে তা দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের যুদ্ধ হতে পারে কম খরচে অবকাঠামো অচল করার যুদ্ধ। আর এতে দেশগুলো বাধ্য হবে নতুন প্রতিরক্ষা ধারণা গ্রহণ করতে, যেমন ইলেকট্রনিক ওয়্যারফেয়ার, সস্তা শর্ট রেঞ্জ অস্ত্র, ড্রোন বিরোধী ড্রোন এবং দ্রুত মোতায়েন সক্ষমতা। সব মিলিয়ে ইরান এখন যে ছবি আঁকছে সেটি হলো যুদ্ধের কেন্দ্রবিন্দু বদলে যাওয়া। আগে যুদ্ধ ছিল যুদ্ধবিমান বনাম যুদ্ধবিমান, মিসাইল বনাম মিসাইল, কিন্তু এখন যুদ্ধ যাচ্ছে ম্যানুফ্যাকচারিং বনাম ম্যাগাজিনের দিকে। অর্থাৎ কে কত দ্রুত বানাতে পারে আর কার কস্ট কতদিন টিকে থাকে। ইরান নিজেকে সেই জায়গায় দাঁড় করাতে চাইছে যেখানে তারা বলতে পারে, আমরা থামব না, আমরা প্রতিদিন তৈরি করব, আর তোমাদের প্রতিরক্ষা একদিন ক্লান্ত হয়ে যাবে। ইরান আমেরিকা উত্তেজনার মধ্যে এই খবর তাই আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এখানে শুধু ইরানের শক্তি নয়, তাদের উদ্দেশ্যও বোঝা যায়। তারা বলতে চাইছে যদি সংঘাত হয় সেটা কয়েক ঘন্টা নয়, কয়েক দিনের নয়, এটা হতে পারে সপ্তাহের পর সপ্তাহ চলা ড্রোন যুদ্ধ, যেখানে আকাশে শুধু হামলা নয়, চলবে ভয়, চাপ আর ক্লান্তির লড়াই। প্রিয় দর্শক, ইরানের এই ড্রোন সক্ষমতাকে আপনি কিভাবে দেখছেন? আপনার মতামত কমেন্টে জানান। মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।